বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে, আল্লাহর অশেষ দোয়ায় ভালো এবং সুস্থ আছি। আমাদের ফেসবুক মার্কেটিং এর দ্বিতীয় ক্লাসে আপনাকে স্বাগতম। আমরা প্রথম ক্লাসে ফেসবুক অর্গানিক মার্কেটিং এর প্রথম স্তর বা প্রথম ধাপ সম্পন্ন করেছি। আমরা ফেসবুক অর্গানিক মার্কেটিং করতে গেলে সবসময় আমার যে সংজ্ঞাটা মাথায় রাখতে হবে, ব্যবহারিক সংজ্ঞা, যে আমায় কোনো ক্লায়েন্টের কাজ পেয়েছি, সেই ক্লায়েন্টের সেই ক্লায়েন্টের কাজটার বা প্রোডাক্টটা আপনাকে কি করতে হবে, আহ, মানে একটা পোস্ট তৈরি করতে হবে। পোস্ট তৈরি করে পোস্ট তৈরি করে আপনাকে আহ, এটা ফেসবুকের অন্য একটা প্রোফাইলে পোস্ট দিতে হবে এবং বিভিন্ন রেলিভেন্ট গ্রুপে আপনাকে শেয়ার করতে হবে। আমরা আমরা ফেসবুক অর্গানিক মার্কেটিং শিখছি, এইটা আপনারা নিশ্চয়ই আমার দেখতে পাচ্ছেন। আহ, আমার স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন। এবার দেখুন, আমার এই স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমরা চলে যাব। আমরা একটা পোস্ট তৈরি করে রেখেছি, আপনারা খেয়াল করে থাকবেন যে গত ক্লাসে আমরা একটা পোস্ট তৈরি করেছি। এই যে এটা হলো আমাদের পোস্ট, আর ক্লায়েন্টের কাজ হলো এটা। আর আমরা যে কাজটা শিখছি, এটা কোনো একটা মার্কেট প্লেসে আমরা একটু দেখব যে আসলে এটার কাজ আছে কিনা। এটা আমরা আমরা এখন একটা অনলাইন মার্কেট প্লেস অনলাইন মার্কেট প্লেসে যাচ্ছি। যে অনলাইন মার্কেট প্লেসটা আমরা একটু দেখব যে আসলে এখানে কাজ আছে কিনা। তো আমি সরাসরি চলে যাচ্ছি গুগলে। গুগলে গিয়ে আমি লিখবো হলো, দেখেন, এটা হলো গুগল ট্যাব। এই ট্যাবে আমি লিখবো হলো fiverr.com। আমরা একটু দেখবো হলো যে কাজ আছে কিনা। দেখেন, এটা হলো অনলাইন ভিত্তিক একটা মার্কেট প্লেস। এই মার্কেট প্লেসে আমি যদি লিখি এখানে অর্গানিক ফেসবুক মার্কেটিং, অর্গানিক অর্গানিক ফেসবুক মার্কেটিং, ফেসবুক, এই যে দেখেন আমাকে সাজেশনে দেখাচ্ছে। আমি এটা যদি ওপেন করি, দেখেন এখানে প্রায় 33,000 মানুষ এখানে গিগ দিয়েছে। 33,000 মানুষ গিগ দিয়েছে। এর মধ্যে দেখেন এই যে এইগুলো হলো, এই ব্যক্তি 131টা কাজ করেছে এবং এ করেছে 116টা, এ করেছে 128টা, এ করেছে 4টা। এরকম এখানে দেখেন প্রত্যেকটা গিগেই কাজ রয়েছে, প্রত্যেকটা গিগেই কাজ রয়েছে। এগুলো কিন্তু সব এই যে ফেসবুক অর্গানিক মার্কেটিং, সব এই যে অর্গানিক ফেসবুক প্রমোশন, এই যে ফেসবুক প্রমোশন, এগুলো সব অর্গানিক মার্কেটিং। এরকম এখানে একটা পেজে প্রায় 48টা গিগ রয়েছে। এরকম এই যে দেখেন এক একটা পেজ এরকম এই যে 10 পর্যন্ত আছে, আবার এই 10-এ গেলে আবার এইদিকে চলে যাবে। অর্থাৎ মোট 33,000 মানুষ এই অর্গানিক ফেসবুক মার্কেটিং এর উপর কাজ করছে। তো আপনি কেন নয়?
আপনার পক্ষে সম্ভব। তো আমরা একটা ফেসবুক মার্কেটিং, ফেসবুক অর্গানিক মার্কেটিং এর উপর আমরা একটা মার্কেট প্লেস চেক দিয়ে আসলাম যে আসলে এখানে কাজ আছে কিনা। তো এবার আমরা একটা পোস্ট তৈরি করে রেখেছি, আমরা একটা পোস্ট তৈরি করে রেখেছি। এই এই যে এখন আমাদের দ্বিতীয় কাজ হলো কোনো ফেসবুক প্রোফাইলে এটাকে পোস্ট করে দেওয়া। আমি একটা ফেসবুকে আসলাম, যে আইডির নাম হলো ফাতেমা আক্তার। এবার এই ফেসবুকে আমি আমার পোস্টটাকে, যে পোস্টটা আমরা তৈরি করেছি, এই পোস্টটাকে আমরা কি করব, পোস্ট দিয়ে দিব। এটা দেওয়ার জন্য এখানে দেখেন, আপনারা সবাই ফেসবুকে পোস্ট দেন, আপনারা কিন্তু জানেন এই যে হোয়াটস অন ইওর মাইন্ড ফাতেমা। আর আপনারা নিশ্চয়ই এটাও জানেন যে ফেসবুকের দুইটা ওয়াল, একটা হলো ফেসবুকের ওয়াল আর একটা হলো নিজের ওয়াল। ফেসবুকের ওয়াল কোনটা? এখানে সবার পোস্ট আমরা পাবো। এখানে আমার পোস্টটা আমি দেখতে পাবো না, এখানে আমার পোস্টটা দেখতে পাবো না, অন্যজন দেখতে পাবে। এটাকে বলা হচ্ছে ফেসবুকের ওয়াল। ফেসবুকের ওয়ালে আমি এখানে ক্লিক করলে আমি কি করতে পারবো, পোস্টটা দিতে পারবো। অথবা আমার প্রোফাইলে, যদি আমি আমার প্রোফাইল নেমের উপর ক্লিক করি, তাহলে দেখা যাবে, দেখেন আমি এখানে যে পোস্টগুলো করেছি, এখানে শুধু আমার পোস্ট, এখানে শুধু আমার পোস্ট রয়েছে। দেখেন, এটা আমার একটা মার্কেটিং আইডি, এই মার্কেটিং আইডিতে দেখেন শুধু আমার পোস্ট। এই জায়গাটা ব্যাপারটা খেয়াল করেন, এই যে হোয়াটস অন ইওর মাইন্ড, আমি এখানে ক্লিক করলেও আমি পোস্ট দিতে পারবো। আর আপনারা নিশ্চয়ই খেয়াল করবেন যে আপনাদের এখানে এইটাকে ফ্রেন্ডস লেখা থাকবে, ফ্রেন্ডস লেখা থাকবে, কিন্তু আপনি পোস্ট করার সময় এইটাকে পাবলিক করে দিবেন। আর পাবলিক কেন করবেন? পাবলিক করতে হলে, পাবলিক না করলে আপনার শুধু এই ফেসবুকে যে কয়েকজন বন্ধু বান্ধব আছে তারাই শুধু আপনার পোস্টটা দেখতে পাবে, অন্য কেউ দেখতে পাবে না। তাই এটাকে আমরা প্রথমত আমরা কি করব, পাবলিক করব। পাবলিক করার জন্য আমি এই যে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে এই যে দেখেন ফ্রেন্ডসটা ইয়া করা আছে, আমি এই পাবলিকটা সিলেক্ট করব, সিলেক্ট করে এই যে ডান দেব, ডান দিলে এটা পাবলিক হয়ে যাবে। তো আমি এখান থেকে যেমন করতে পারি, ঠিক তেমনি আমি ফেসবুকের ওয়াল থেকেও এটা করতে পারি। ফেসবুকের ওয়ালে এসে এই যে এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে দেখেন পাবলিক তো আমরা কিভাবে করতে হয় এটা করে রেখেছি। ঠিক এই জায়গাটা আমরা এখন পোস্টটা দিব। আমি যে পোস্টটা তৈরি করে রেখেছি, দেখেন এই পোস্টটাকে আমি কপি করে নিয়ে আসবো। কপি কিভাবে করব? আমার লেফট বাটন অর্থাৎ শাহাদত আঙ্গুলি দিয়ে চেপে ধরে আমি এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমি রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। এই যে কপিতে ক্লিক করলে এটা কপি হয়ে গেল। তাহলে আমি আবার চলে যাচ্ছি আমি এখানে। এবার এই জায়গাটা আমি এটা পেস্ট করে দেব। পেস্ট করে দিলে দেখেন আমার পোস্টটা চলে এসছে। এবার আমি আমার পিকচারটা দেব, অর্থাৎ আমার ক্লায়েন্ট আমাকে যে পিকচারটা দিয়েছে সেই পিকচারটা দিব। এবার দেওয়ার জন্য এই যে অ্যাড টু ইওর পোস্ট, অ্যাড টু ইওর পোস্ট, এই জায়গা ক্লিক করলে দেখেন একটা প্লাস চিহ্ন দেখাবে। এই প্লাসে ক্লিক করলে আমাকে কম্পিউটারে নিয়ে যাবে। আপনি একটু খেয়াল করে দেখবেন, আমরা গত ক্লাসে আমাদের ইমেজটাকে কি করেছি, আমরা সেভ বা ডাউনলোড করে রেখে দিয়েছি। সেটা কোনটা? দেখেন এখানে আমরা এই যে ফোন নামে আমরা আমাদের প্রোডাক্টটাকে আমরা মানে সেভ করে রেখেছি। এখানে ক্লিক করলে দেখেন এই যে আমাদের ফোনটা চলে আসলো, অর্থাৎ আমাদের পিকচারটা চলে আসলো। আর কিন্তু কাজ নাই। দেখেন পোস্ট দেওয়ার যে বিষয়টা, শুধুমাত্র আপনি একটা ফেসবুক প্রোফাইলকে ওপেন করবেন, ওপেন করে ওখানে ফ্রেন্ডস লেখা আছে, আপনি ফ্রেন্ডসটাকে কি করবেন, পাবলিক করে দেবেন। পাবলিক করে দিয়ে আপনি যেখানে পোস্টটা তৈরি করে রেখেছেন ওখান থেকে কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দেবেন। আর এই আপনার ইমেজটাকে, আপনার ইমেজটাকে আপনি কম্পিউটার থেকে এখানে অ্যাড করে দেবেন। দিয়ে এই যে আপনি পোস্টে ক্লিক করবেন। পোস্টে ক্লিক করলে দেখেন এই যে আপনার
ইয়াটা হয়ে গেছে, এই যে জাস্ট নাও আপনার এই যে পোস্টটা কিন্তু হয়ে গেল। এবার এই পোস্টটাতে আমার ভুল হয়েছে কিনা এইটা দেখার জন্য আমি সি মোরে ক্লিক করব। সি মোরে ক্লিক করলে আপনারা খেয়াল করে থাকবেন, আমি কিন্তু বলেছিলাম যে 25 থেকে 28টা, এর বেশি যদি আমরা হ্যাশট্যাগ দেই এই তখন ফেসবুক নেবে না। এবার দেখেন এই যে মোবাইল গেমস থেকে শুরু করে এই যে কালো চিহ্ন রয়েছে যেগুলো, এইগুলো নেয়নি। অর্থাৎ আমার পোস্টটা ভুল হয়েছে। কেমন ভুল হয়েছে? যে আমার হ্যাশট্যাগ বেশি দেওয়া হয়েছে। এটা কিন্তু আমি ইচ্ছা করেই করেছি। আপনাদেরকে কিভাবে কোনো পোস্ট যদি ভুল হয়ে যায় তাহলে সেটাকে আমরা কিভাবে সংশোধন করব এটা দেখানোর জন্য আমি এটা রেখে দিয়েছি। এবার যেহেতু এখানে হ্যাশট্যাগ আমাদের বেশি হয়ে গেছে, এইটাকে আমরা কি করব? সংশোধন করব। কিভাবে সংশোধন করব? এই দেখেন এই যে থ্রি ডট রয়েছে, এই থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করে আমরা এই যে এডিট পোস্টে যাব। এডিট পোস্টে যখন ক্লিক করব তখন দেখেন আমার যে কয়েকটা ফেসবুক নিয়েছে সেই কয়েকটাকে একটা আলাদা কালার করে দিয়েছে, আর বাকিগুলোকে কালো চিহ্ন করে রেখেছে। তাহলে আমি এইটাকে আগে সিলেক্ট করব। সিলেক্ট কিভাবে করব? লেফট বাটনে চেপে ধরে, লেফট বাটনে চেপে ধরে আমি এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আপনার কম্পিউটারে ব্যাক স্পেসে ক্লিক করুন, তাহলে এটা কেটে যাবে। কেটে গেলে দেখেন এবার ঠিক হলো। এবার এই যে আমি সেভে দিব। সেভে দিলে যে বিষয়টা হবে দেখেন এই যে এখন আর একটাও ভুল হয়নি, অর্থাৎ অতিরিক্ত হয়নি, এবার নিয়েছে। এই যে তাহলে আমরা পোস্ট হয়ে গেল, পোস্ট হয়ে গেল। তাহলে আমি যদি আবার সংজ্ঞাতে আসি যে হোয়াট ইজ অর্গানিক ফেসবুক মার্কেটিং। অর্গানিক ফেসবুক মার্কেটিং হলো আমার ক্লায়েন্ট আমাকে যে কাজটা দেবে ওই কাজটার উপর আমি একটা পোস্ট তৈরি করব যার 5টা অংশ থাকবে। সেটা তৈরি করেছি। এরপরে আমার এই পোস্টটাকে আমরা কোনো ফেসবুক প্রোফাইলে পোস্ট করে দিব, সেটাও আমরা দিয়েছি, সেটাও আমরা দিয়েছি। এখন এইটুকু আপনারা বুঝতে পেরেছেন কিনা আমি আপনাদেরকে একটু আনমিউট করে দিচ্ছি, আপনারা একটু কথা বলবেন। জি আপনারা কি স্যার, বুঝছি স্যার। এইটুকু পারবেন তো আপনারা? জি 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 স্যার, আলহামদুলিল্লাহ। পারবো স্যার। আমি পারবো। ল্যাপটপেও পারবো, কম্পিউটার মোবাইলেও পারবো। আচ্ছা, যাই হোক প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তো যাই হোক আহ আশা করি এটুকু আপনারা বুঝতে স্যার পেরেছেন। এরপরে জি আমরা বুঝতে মূলত পারছি। মেইন মার্কেটিংটা শুরু করব। আমরা মূলত মেইন মার্কেটিংটা শুরু করব। সেই মার্কেটিংটা আমরা কিভাবে করব? তো এবার আমরা রেলিভেন্ট গ্রুপে শেয়ার করব। আমরা রেলিভেন্ট গ্রুপে কিভাবে শেয়ার করব? শেয়ার করার জন্য আমরা প্রথমে ফেসবুক প্রোফাইলে চলে যাব। যে ফেসবুক প্রোফাইলে যে ফেসবুক প্রোফাইলে আমরা পোস্টটা দিয়েছি আমরা সেই জায়গায় যাব। দেখুন আমি আবার একটু শেয়ার করছি। আমি যে ফেসবুকে আমরা পোস্ট করেছি ওই ফেসবুকে আমরা চলে যাব। এই ফেসবুকে গিয়ে দেখেন এই যে আমরা এখানে আসবো। অন্য কোনো ফেসবুকে গেলে কিন্তু হবে না। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই যে ফেসবুক আইকনটা, এই ফেসবুক আইকনের জায়গায় এখানে লেখা আছে সার্চ ফেসবুক। সার্চ ফেসবুক নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। এই জায়গাটা আমরা গ্রুপ খুঁজে বের করব। আমি বলেছি রিলেভেন্ট গ্রুপ। রেলিভেন্ট গ্রুপ গুলো কি? অর্থাৎ রেলিভেন্ট গ্রুপ হলো সেগুলো, দেখেন আমি এটা কি করব? বিক্রি করব। কেউ একজন কিনবে, তাহলে এটাকে আমরা বলতে পারি বাই অ্যান্ড সেল গ্রুপ। বাই অ্যান্ড সেল গ্রুপ অর্থাৎ আমি বাই করব, কেউ একজন সেল করবে, তাই এটার নাম দিয়ে দিলাম আমরা বাই অ্যান্ড সেল গ্রুপ। এখন বাই অ্যান্ড সেল গ্রুপে আমরা কোথায় থেকে খুঁজে বের করব? একটু খেয়াল করুন, এই যে সার্চ ফেসবুক এই জায়গাটা এসে আমরা লিখব হলো বাই অ্যান্ড সেল গ্রুপ। বাই অ্যান্ড সেল গ্রুপ দেখেন আমি লিখছি বাই অ্যান্ড সেল গ্রুপ।
এখন প্রশ্ন হলো, আপনার ক্লায়েন্ট যদি আমেরিকার হয়, আপনার ক্লায়েন্ট যদি আমেরিকার হয়, তাহলে আপনি কি লিখবেন? আপনার ক্লায়েন্ট বলেছে যে আমি পুরো আমেরিকাতে আমি এই প্রোডাক্টটা প্রমোশন করব, অন্য কোথায় না। তাহলে আমার এই জায়গাটা লিখতে হবে বাই অ্যান্ড সেল গ্রুপ ইউএসএ, ইউএসএ, ইউএসএ। অর্থাৎ এখানে আমরা বলতে পারি বাই অ্যান্ড সেল গ্রুপ প্লাস আমার ক্লায়েন্টের লোকেশন। তাহলে এই জায়গায় এটা করার পরে এখন আপনি কি করবেন, আপনার কম্পিউটারে ইন্টার চাপ দেবেন। ইন্টার চাপ দিলে দেখেন এখানে কয়েকটা গ্রুপ দেখাবে, এগুলো সব ইউএস এর। কিন্তু তারপরে এটাকে আমরা কি করব, ফিল্টার করব। ফিল্টার কিভাবে করব, এই যে নিচে আসব, এই যে এই সাইডের বাম পাশে নিচে এসে গ্রুপ যেখানে আছে এই গ্রুপে আসব। এই গ্রুপে ক্লিক করলে দেখেন এই যে পাবলিক গ্রুপটা সিলেক্ট করব। পাবলিক গ্রুপ সিলেক্ট করলে এই যে এখানে শুধুমাত্র সারা পৃথিবী নয়, শুধুমাত্র ইউএস এর যত গ্রুপ আছে বাই অ্যান্ড সেল গ্রুপ, এখানে হাজার হাজার গ্রুপ এখানে রয়েছে ইউএস এর। তাহলে আমরা গ্রুপ কিভাবে সিলেক্ট করব, মানে কিভাবে বের করব, এই বিষয়টা ক্লিয়ার কিনা আপনারা একটু কথা বলবেন আমার সাথে। বাই অ্যান্ড সেল গ্রুপ আমি আপনাদেরকে আনমিউট করে দিচ্ছি। বাই অ্যান্ড সেল গ্রুপ আমরা কিভাবে খুঁজে বের করব, এটা ক্লিয়ার কিনা একটু কথা বলুন তো। জি জি জি, বুঝতে স্যার পারছি। আরেকবার বুঝে দিলে ভালো হ্যাঁ হতো। হ্যাঁ, আরো বলবো, আরো অনেক কাজ আছে। যতটুক করাইছি এতটুকের মধ্যে একটু খেয়াল করুন, আমি জি বুঝছি। একটু খেয়াল করুন। দেখেন এটা গেল একটা। এবার আপনার ক্লায়েন্ট যদি হয় ধরেন কানাডার, আপনার ক্লায়েন্ট হলো কানাডার, তাহলে আপনি কি লিখবেন, বাই অ্যান্ড সেল গ্রুপ কানাডা, CANADA, কানাডা লিখে আপনি ইন্টারে চাপ দেবেন। ইন্টারে চাপ দিয়ে আবার আপনি ফিল্টার করবেন। ফিল্টার মানে কি, আপনি এই যে গ্রুপে আসবেন, এই গ্রুপে এসে ক্লিক করে এই যে পাবলিক গ্রুপ সিলেক্ট করে দেবেন। দেখেন এবার শুধুমাত্র এই যে কানাডাতে শুধু এই যে কানাডার যে গ্রুপগুলো সেই গ্রুপগুলো পাবেন। তাহলে আমরা এখানে বলতে পারি যে এই জায়গাটা শুধু বাই অ্যান্ড সেল গ্রুপ লিখলেই চলবে না, আপনাকে লিখতে হবে বাই অ্যান্ড সেল গ্রুপ আপনার ক্লায়েন্টের লোকেশন, অর্থাৎ আপনার ক্লায়েন্টটা কোন দেশের সেই তার দেশের নাম। এই পর্যন্ত নিশ্চয় ক্লিয়ার। আপনার যদি হয় বাংলাদেশের, তাহলে বাই অ্যান্ড সেল গ্রুপ বাংলাদেশ, বাই অ্যান্ড সেল গ্রুপ অস্ট্রেলিয়া, বাই অ্যান্ড সেল গ্রুপ নরওয়ে, বাই অ্যান্ড সেল গ্রুপ সৌদি আরব, বাই অ্যান্ড সেল গ্রুপ ইন্ডিয়া, অর্থাৎ আপনার ক্লায়েন্ট যে দেশের হবে সেই দেশের। এখন প্রশ্ন হলো, আপনার ক্লায়েন্ট যদি হয় ইউএস এরই, কিন্তু সে লোকাল প্রোডাক্ট সেল করে, সে বলল আমার বাড়ি তো ইউএসএ ঠিক আছে, কিন্তু আমি থাকি হলো টেক্সাসে, অথবা আমি থাকি শুধু নিউ ইয়র্কে, তাহলে আমি শুধু নিউ ইয়র্কে সেল করব, শুধু টেক্সাসে সেল করব। আমেরিকার 54টা স্টেট রয়েছে, এর যে কোনো স্টেটের সে হতে পারে। সেই ক্ষেত্রে আমি কি করব, তার যে অঞ্চলে বাস করে, যে রাজ্যে বাস করে সেই সেই স্টেটটা দিব। ধরেন আমি এখানে লিখলাম, ধরেন আমার ক্লায়েন্ট হলো আমেরিকারই, কিন্তু নিউ ইয়র্ক বাড়ি। সে বলল যে আমি শুধু নিউ ইয়র্কে আমি এই প্রোডাক্টটা সেল দিব। তাহলে আমরা কি লিখবো, বাই অ্যান্ড সেল গ্রুপ নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক। আবার ঠিক একইভাবে আমি ইন্টারে চাপ দেব, চাপ দিয়ে আমি এই যে গ্রুপে ক্লিক করব, গ্রুপে ক্লিক করে আমি এটাকে পাবলিক গ্রুপ করব। পাবলিক গ্রুপ করলে দেখেন এখানে আমেরিকারই, কিন্তু এই গ্রুপগুলো সব নিউ ইয়র্কের গ্রুপ। এই যে আপনারা খেয়াল করছেন, এই যে নিউ ইয়র্ক সিটি সব, এই যে নিউ ইয়র্ক সিটি, এগুলো সব নিউ ইয়র্কের সিটি। অর্থাৎ আপনাকে এখানে একটু খেয়াল করতে হবে,
আমার ক্লায়েন্ট কোন দেশের বা ওই দেশের কোন শহরের বা কোন রাজ্যের, আমি সেইটা লিখবো। তাহলে বাই অ্যান্ড সেল গ্রুপ নিউ ইয়র্ক, অর্থাৎ কোনো অঞ্চলেরও হতে পারে। এখন ধরে নিলাম আমার ক্লায়েন্ট যদি বাংলাদেশের হয়, সে আমাকে বলল আমি ঢাকায় থাকি, আমার প্রোডাক্টটা শুধু আমি শুধু ঢাকাতে সেল করব। তাহলে আমি কি লিখবো? বাই অ্যান্ড সেল গ্রুপ ঢাকা, বাই অ্যান্ড সেল গ্রুপ ঢাকা, বাই অ্যান্ড সেল গ্রুপ ঢাকা। আমি ইন্টারে চাপ দেবো। ঠিক একইভাবে আমি গ্রুপে যাব, গ্রুপে গিয়ে আমি এই যে পাবলিক গ্রুপ সিলেক্ট করব। এখন দেখেন এই বাই অ্যান্ড সেল গ্রুপ সব এখানে ঢাকার গ্রুপ, পুরো বাংলাদেশের গ্রুপ না, কিন্তু এখানে সবগুলো হলো ঢাকার গ্রুপ। বাই অ্যান্ড সেল গ্রুপ ঢাকা, এখানে যে গ্রুপ আছে ঢাকা। তাহলে এই হলো আমরা গ্রুপ সিলেকশনের একটা পদ্ধতি। তো এখন আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা বাই অ্যান্ড সেল গ্রুপ প্লাস বায়ারের লোকেশন, এই কথাটা আপনারা বুঝতে পেরেছেন কিনা একটু কথা বলুন প্লিজ। জি স্যার, বুঝছি। বুঝতে পেরেছি। বুঝেছেন? জি 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 বুঝেছি। জি স্যার, বুঝতে পেরেছি। স্যার স্যার কক্সবাজার থেকে গোলাম কিবরিয়া স্যার জয়েন ভাইয়া হতে পারে কথা নাই বুঝতেছি না, ঘূর্ণিঝড়ের একটু কারণে। জোরে বলতে হবে, প্রচুর বৃষ্টি তো। কক্সবাজার থেকে গোলাম কিবরিয়া জয়েন হতে পারে আচ্ছা, নাই আপনাদের প্রশ্ন ঘূর্ণিঝড়ের আমি কারণে। ক্লাসের পরে নেই, আপনারা বুঝেছেন কিনা সেটা একটু বলুন। জি স্যার, একটা ছোট্ট প্রশ্ন ছিল স্যার। ক্লিয়ার সবার? জি, বুঝতে পেরেছি, কিন্তু একটা ছোট্ট প্রশ্ন আচ্ছা ছিল। ঠিক আছে। তো এবার তাহলে দেখেন, বাই অ্যান্ড সেল গ্রুপ প্লাস বায়ারের লোকেশন। এখন ব্যাপার হলো যে আমি ধরে নিলাম বাই অ্যান্ড সেল গ্রুপ, আমি বাংলাদেশে এটা মার্কেটিং করব। তাহলে আমি লিখবো হলো বাই অ্যান্ড সেল গ্রুপ বাংলাদেশ। লিখে আমি, আপনাদের যাতে সমস্যা না হয় এই জন্য আমি বারবার কাজগুলো করছি। এবার পাবলিক গ্রুপ সিলেক্ট করব। তাহলে এবার আপনি খেয়াল করে দেখুন, এখানে যত গ্রুপ আছে সব বাই অ্যান্ড সেল গ্রুপ বাংলাদেশ, সব এখানে বাংলাদেশের গ্রুপ। তবে এখানে একটা কথা আপনাকে মনে রাখতে হবে, এবার আমরা গ্রুপ পেয়ে গেলাম, গ্রুপের পরে যে বিষয়টা আসলো সেটা হলো, একটু খেয়াল করুন, এখানে দুই ধরনের গ্রুপ আছে, এখানে দুই ধরনের গ্রুপ আছে। একটা হলো অ্যাডমিন গ্রুপ, একটা হলো অ্যাডমিন গ্রুপ, আর একটা হলো ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ। কিন্তু আমি কোন গ্রুপে শেয়ার করব? আমি মূলত ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপে শেয়ার করব। এখন প্রশ্ন হলো ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ কি, মানে কোনগুলো বা কাকে বলে? আগে বলি কাকে বলে, আর অ্যাডমিন গ্রুপ কাকে বলে। অ্যাডমিন গ্রুপ, আগে ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ হলো যে গ্রুপে আপনি শেয়ার করলে আপনার পোস্টটার সাথে সাথে লাইভ হয়ে যাবে। মানে ওই গ্রুপের মেম্বাররা আপনার ইয়াটা দেখতে পাবে, আপনার পোস্টটাকে দেখতে পাবে, সেটাকে বলা হচ্ছে ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ। আর অ্যাডমিন গ্রুপ হলো আপনি পোস্ট করার পরে, আপনি শেয়ার করার পরে এই পোস্টটাকে অ্যাপ্রুভাল করার জন্য অ্যাডমিনের কাছে চলে যাবে। অ্যাডমিন 2 দিন পর, 3 দিন পর বা 5 দিন পর বা 7 দিন পর যখন দেখবে, তখন সে এটাকে অ্যাপ্রুভ করবে বা অ্যাপ্রুভ নাও করতে পারে। কিন্তু আপনার মার্কেটিং করতে হলে আপনাকে সাথে সাথে সেটা লাইভ হতে হবে, সেটাকে সাথে সাথে আপনার লাইভ হতে হবে, সেটাকে বলা হয় ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ। তাহলে আমরা ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপে শেয়ার করব। এখন প্রশ্ন হলো যে এখানে তো অ্যাডমিন গ্রুপ এবং ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপের কোনো চিহ্ন নাই, কোনো কিছু লেখা নাই যে এটা অ্যাপ্রুভ গ্রুপ, এটা ইনস্ট্যান্ট, এটা অ্যাডমিন গ্রুপ, এটা ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ। সেই ক্ষেত্রে ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ চেনার 3টা ওয়ে আছে।
ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ চেনার তিনটা ওয়ে আছে। সেটা কিভাবে দেখেন, আপনি এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন 1 নাম্বার উপায় আমরা ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ চেনার উপায় হলো এই যে 10+ পোস্ট এ ডে, এই 10+ পোস্ট আ ডে, এই 10+ পোস্ট আ ডে এরকম লেখা থাকবে। এইভাবে এই লেখা যখন থাকবে তখন আমরা সাধারণ দৃষ্টিকোণ থেকে আমরা ধরে নেব এটা ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ। আবার দেখবেন অনেকগুলোতে 10+ পোস্টে লেখা নাই। এই যে দেখেন এখানে 10+ পোস্ট নাই, এখানে 10+ পোস্ট নাই, এগুলোতে নাই, এই যে এগুলোতে নাই। তাহলে আমরা কোনগুলো সেগুলো আমরা ধরে নিব, যেগুলো আমরা দেখব যে 10+ পোস্টে ডে লেখা আছে সেইগুলোকে আমরা সাধারণত ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ ধরবো। নাম্বার 1, এই ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ চেনার উপায় হলো, প্রথম যে চেনার উপায় সেটা হলো 10+ পোস্ট এ ডে এরকম দেখে। আর দ্বিতীয় উপায় এটা হলো, আমরা একটু পরে আসতেছি। এখন আমরা এই 10+ পোস্ট এ ডে দেখে কয়েকটা গ্রুপ আমরা কি করব, মানে নিউ ট্যাবে ওপেন করব। নিউ ট্যাবে ওপেন করা মানে যে আমি এই যে এই জায়গা নিয়ে আসবো। সেটা কিভাবে নিয়ে আসবো দেখেন, এই যে বাই অ্যান্ড সেল গ্রুপ বাংলাদেশ, এইটার উপর আমি কার্সরটা রাখবো। কার্সর রেখে আমি আমার রাইট বাটনে ক্লিক করব, মানে আমার মধ্যাঙ্গুলি দিয়ে ক্লিক করব। ক্লিক করলে এই যে ওপেন লিঙ্ক ইন এ নিউ ট্যাব, ওপেন লিঙ্ক ইন এ নিউ ট্যাব এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে এই গ্রুপটা এখানে চলে আসবে। আমি এরকম দেখে 4-5টা গ্রুপ নিউ ট্যাবে ওপেন করে নিচ্ছি। অর্থাৎ আমি গ্রুপ নেমের উপর আমি কার্সরটা রেখে রাইট বাটনে ক্লিক করে ওপেন ইন এ নিউ ট্যাবের লেফট বাটন দ্বারা ক্লিক করব। তাহলে আমার গ্রুপগুলো এখানে সিলেক্ট হয়ে যাবে। দেখেন আমি 4টা, আরেকটা নেই, দেখেন আমি আরেকটা নেই, ধরেন আমি এটা নিলাম। এবার আমরা প্রথম উপায় জানলাম যে ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপে আমরা শেয়ার করব। এখন ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ এখানে যেহেতু 2 ধরনের গ্রুপ থাকবে, তাই আমরা এখানে আমাদের যাচাই বাছাই করতে হবে। প্রথম যাচাই বাছাইয়ের প্রথম পদ্ধতি হলো 10+ পোস্ট এ ডে এটা লেখা থাকবে। এরপরে আমরা এবার গ্রুপে যাব। গ্রুপে গিয়ে দেখেন আমরা এই জায়গা ক্লিক করলে উপরে আমরা যে নিউ ট্যাবে ওপেন করেছি এই নিউ ট্যাবে ওপেনের জায়গায় ক্লিক করলে আমার গ্রুপটা ওপেন হয়ে যাবে। এবার দ্বিতীয় উপায় আমরা দেখব। আমরা পোস্টগুলো খেয়াল করব। খেয়াল করুন, এই যে একটা পোস্ট, এটা 58 মিনিট আগে হয়েছে, তারপরের পোস্টটা 1 ঘন্টা আগে হয়েছে, তারপরের পোস্টটা 2 ঘন্টা আগে হয়েছে, তারপরের পোস্টটা 2 ঘন্টা আগে হয়েছে। এই যে দেখেন টাইমের একটা ভিন্নতা থাকবে। অর্থাৎ যেগুলো ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ সেইগুলো টাইমের ভিন্নতা থাকবে। আর যেগুলো অ্যাডমিন গ্রুপ সেগুলো প্রথম 3-4টা পোস্ট, প্রথম 3-4টা পোস্ট একই টাইম থাকবে। এর কারণ কি, যখন অ্যাডমিন দেখতে পাবে তখন একসাথে যেগুলো তার গ্রুপে পোস্ট শেয়ার করেছে সবগুলো একসাথে করবে, অ্যাপ্রুভ করবে, তাই টাইম একই থাকবে। যে যখন টাইম একই থাকবে 3-4টা পোস্টে তখন সেটা হলো অ্যাডমিন গ্রুপ। আর যখন টাইমের ভিন্নতা থাকবে সেটা হলো অ্যাডমিন গ্রুপ। এবার আমি আরেকটা পোস্টে আরেকটা গ্রুপে যা দেখাই। দেখেন 10 মিনিট টাইমটা খেয়াল করবেন, 19 মিনিট, 1 ঘন্টা, 20 মিনিট, 40 মিনিট, 57 মিনিট। তাহলে দেখেন এই গ্রুপে যে পোস্টগুলো শেয়ার করেছে তার টাইমের ভিন্নতা রয়েছে। টাইমের ভিন্নতা বলতে এটা বুঝাচ্ছি যে যখন যে পোস্টটা শেয়ার করেছে সাথে সাথে সেটাকে অ্যাপ্রুভ করেছে। তাই আমরা এটা যখন টাইমের ভিন্নতা পাবো তখন সেটাকে আমরা ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ বলবো।
আর যখন দেখবো টাইমের ভিন্নতা নেই, একই রকম টাইম আছে, তাহলে আমরা সেটা অ্যাডমিন গ্রুপ ধরে নিব। আর একটা দেখেন, আমি আর একটা গ্রুপে যাই, এটাতে যদি যাই, আপনি খেয়াল করুন 1 মিনিট, 4 মিনিট, 54 মিনিট, 6 মিনিট। তাহলে দেখেন আমি যেগুলো নিয়েছি সব ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ। অর্থাৎ আপনার অভিজ্ঞতা যখন হয়ে যাবে তখন আপনি বুঝতে পারবেন ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ আসলে কোনগুলো। তো এবার আমি আপনাদের একটু ওপেন করে দিচ্ছি যে ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ কোনগুলো আপনারা বুঝতে পেরেছেন কিনা, একটু কথা বলুন। জি, বুঝতে পেরেছি। তাহলে জি, আমার বুঝতে পেরেছি। প্রথম গ্রুপ সিলেকশনে হলো কি, যে আমরা বাই এন্ড সেল গ্রুপ প্লাস ক্লায়েন্টের লোকেশন। এরপরে আমরা গ্রুপে গিয়ে আহ, আমরা গ্রুপে গিয়ে দেখবো যে দুই ধরনের গ্রুপ আমরা সেখানে পাবো। একটা হলো অ্যাডমিন গ্রুপ, আর একটা হলো ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ। এখন প্রশ্ন হলো যে আমরা কোন গ্রুপে শেয়ার করব। আমরা মূলত ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপে শেয়ার করব। এখন ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ আমরা কিভাবে চিনব? ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ চেনার উপায় প্রধানত দুইটা, আর একটা উপায় আছে, আমরা একটু পরে সেটা আলোচনা করব। সেটা হলো যে আমরা যে গ্রুপের সাথে লেখা আছে 10+ পোস্টে ডে, 10+ পোস্টে ডে, সেইগুলো হলো ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ। এটা সাধারণত। আরো কনফার্ম হওয়ার জন্য আমরা গ্রুপগুলোকে নিউ ট্যাবে ওপেন করব। নিউ ট্যাবে ওপেন করে আমরা যদি টাইমের ভিন্নতা পাই, অর্থাৎ যে পোস্টগুলো শেয়ার করা হয়েছে সেই পোস্টগুলোর যদি টাইমের ভিন্নতা, মানে কোনোটা এই জাস্ট নাও, 1 মিনিট, 10 মিনিটস, 15 মিনিটস, 50 মিনিটস, 40 মিনিটস, অর্থাৎ এক একটা পোস্টের এক একটা টাইম দেওয়া থাকে। যখন এক একটা টাইমের এক একটা পোস্টের এক একটা টাইম দেওয়া থাকবে, সেইটা হলো ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ। ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ। আর অ্যাডমিন গ্রুপ কোনগুলো হবে? যেগুলোর একই সাথে 3-4টা পোস্টের টাইম একই রকম দেওয়া থাকবে। এর কারণ হলো অ্যাডমিন যখন এটাকে অ্যাপ্রুভ করে নিয়েছে, তখন একসাথে 3-4টা বা 5টা বা যে কয়েকটা পোস্ট সে সামনে পেয়েছে সবগুলোকে সে একই সাথে অ্যাপ্রুভ করে দিয়েছে। তাই সেখানে টাইমের ভিন্নতা থাকবে না। একই সাথে 1 আওয়ার এগো, 1 আওয়ার এগো, 1 আওয়ার এগো, অথবা 10 মিনিটস এগো, 10 মিনিটস এগো, 10 মিনিটস এগো, এরকম 3-4টা বা 5-7টা পোস্ট একই টাইম থাকবে। তাহলে এবার যদি আমি আবার একটু অর্গানিক মার্কেটিং এর সংজ্ঞায় যাই, তাহলে অবস্থাটা কি দাঁড়ায় দেখেন। ক্লায়েন্ট আমাকে যে কাজটা দিয়েছে, ওই কাজ, ওই প্রোডাক্টের উপর আমি একটা পোস্ট তৈরি করব, এবং ওই পোস্টের 5টা অংশ থাকবে, যেটা আমরা করেছি। দ্বিতীয়টা হলো যে পোস্টটা আমি 5টা অংশ বিশিষ্ট তৈরি করেছি, ওই পোস্টটাকে আমি কোনো ফেসবুক প্রোফাইলে পোস্ট করব, সেটাও আমরা করেছি। তারপরে কি করব? আমরা রেলিভেন্ট গ্রুপ খুঁজে বের করব। আমরা রেলিভেন্ট গ্রুপও খুঁজে বের করেছি। এবার আমরা শেয়ারিং করব। এই শেয়ারিং প্রসেসটাকেই বলা হচ্ছে মার্কেটিং। এখন মনে করেন এই যে এখন পর্যন্ত যে কাজটা করেছি, এটা হলো মার্কেটিং করার জন্য আমরা কাজকর্মগুলো রেডি করেছি। শেয়ারিং করার জন্য আমরা কাজকর্মগুলো রেডি করেছি। তাহলে এখন আমাদের শেয়ারিং প্রসেসটাই হলো মূলত মার্কেটিং। তাহলে আমরা একটা পোস্ট তৈরি করেছি, আমরা সেই পোস্টটাকে আমরা একটা ফেসবুক প্রোফাইলে পোস্ট করে দিয়েছি, এবং বিভিন্ন গ্রুপে আমরা শেয়ার করে দিয়েছি। মানে বিভিন্ন রেলিভেন্ট গ্রুপ আমরা খুঁজে বের করেছি। এই গ্রুপ খুঁজে বের করা একটা গুরুত্বপূর্ণ কাজ। এটা আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন, এবং আপনারা সাপোর্ট ক্লাসে এখান থেকে সাপোর্ট পাবেন ইনশাআল্লাহ। তো এবার আমরা শেয়ার করব। কিভাবে শেয়ার করব? একেবারে সোজা পদ্ধতি, কাজ একেবারে সোজা। দেখেন আমি আবার আমার স্ক্রিনটাকে শেয়ার করছি।
স্ক্রিনটাকে শেয়ার করে আমি প্রথমে, খেয়াল করুন, প্রথমে আমি যে গ্রুপে শেয়ার করব, এবার কিন্তু আমরা শেয়ারিং প্রসেসে যাচ্ছি। যে গ্রুপে শেয়ার করব ওই গ্রুপে যাব। যেমন মনে করেন আমরা এটা প্রথমত দেখে নিয়েছি, এটাই ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ। এই গ্রুপে শেয়ার করার জন্য আমাকে প্রথম যে কাজটা করতে হবে, প্রথম কাজটা হলো আমি এই জয়েন গ্রুপে ক্লিক করব। অর্থাৎ এই গ্রুপে আগে আমি জয়েন করব। খেয়াল করুন, আমি জয়েন করলাম। এবার কিন্তু আমরা শেয়ারিং শুরু করলাম। আমি প্রথমে এই জয়েন গ্রুপে ক্লিক করব। জয়েন গ্রুপে ক্লিক করে আমি জয়েন করলাম। জয়েন করা মানে এই যে দেখেন ইনভাইট লেখা আসলো, মানে আমি এখানে জয়েন করেছি। জয়েন করে আমি এই গ্রুপ নেমটা কপি করব। গ্রুপ নেমটা আমি কি করব? কপি করব। কপি কিভাবে করব? আমরা এই লেফট বাটনে চেপে ধরে আমরা টেনে নিয়ে যাব। এরপরে এইটাকে সিলেক্ট করলাম এবং রাইট বাটনে ক্লিক করে আমরা কপি করব। কপি করে আমরা যে ফেসবুকে পোস্ট দিয়েছি ওই ফেসবুকে যাব। ফেসবুকে গিয়ে আমরা যে পোস্টটা দিয়েছি সেই পোস্টটাতে যাব। আমরা এই যে পোস্টটা দিয়েছি এই পোস্টটাতে আসি। দেখেন এই যে পোস্টের নিচে শেয়ার নামক একটা অপশন রয়েছে। আমরা এই শেয়ার অপশনে ক্লিক করি। শেয়ার অপশনে ক্লিক করে আমরা এরকম একটা ইন্টারফেস পাবো। এই ইন্টারফেসে দেখেন প্রথম আমরা চেক দেব, এটা তো আমরা অবশ্যই আগেই পাবলিক করে নেব। যদি ফ্রেন্ড থাকে সেটাকে তো আমরা আগেই পাবলিক করব। করার পরে একটু নিচে স্ক্রল করে নিচে আসবে, এই যে দেখেন গ্রুপ, এই গ্রুপে আমরা ক্লিক করব। গ্রুপে ক্লিক করলে দেখেন এই যে সার্চ ফর গ্রুপ, একটা গ্রুপের সার্চ করার দিয়েছে। এই সার্চে আমি ওই যে গ্রুপ নেমটা কপি করে নিয়ে আসছি এইটাকে আমি এখানে পেস্ট করে দিব। এবার পেস্ট করে দিলে দেখেন আমার এই যে গ্রুপ নেমটা চলে আসছে এবং এখানে দুইটা গ্রুপ পাওয়া গেছে, বাই এন্ড সেল গ্রুপ বাংলাদেশ। কিন্তু আমি এখানে কিভাবে বুঝবো যে এই গ্রুপটা না এই গ্রুপটা? এটা চেনার দুইটা উপায়। যদি একাধিক গ্রুপ চলে আসে সেই ক্ষেত্রে আমি গ্রুপ চিনব দুই ভাবে। একটা হলো সবচেয়ে নিচে যেটা থাকবে সেটা, অথবা আমি গ্রুপে আবার যাব, গ্রুপে গিয়ে আমি ব্যানারটা দেখে আসব। এই যে এই ব্যানারটা ছিল দেখেন। এবার এই গ্রুপে আমি ক্লিক করব। ক্লিক করলে এই দেখেন আমার পোস্টটা চলে এসেছে। আমি এই পোস্টে যখন আমি ক্লিক করব তাহলে এবার দেখেন আমার পোস্টটা এখানে শেয়ার হয়ে যাবে। এই যে দেখেন, এই যে শেয়ারের আগে এখানে কিন্তু অন ছিল না, বা এই যে শেয়ার একটা আইকন রয়েছে এটা ছিল না। আমি আরেকটা গ্রুপে আপনাদের শেয়ার করে দেখাচ্ছি। তো আমি আরেকটা গ্রুপে যাচ্ছি। আরেকটা গ্রুপে গিয়ে আমি আগে এই গ্রুপে জয়েন করব। এই গ্রুপে আমি আগে জয়েন করব। গ্রুপে জয়েন করে আমি এই গ্রুপ নেমটা কি করব? কপি করব। এই যে আমি কপি করলাম। কপি করে আমি এই যে কপি করলাম, তাহলে সিলেক্ট করা, কপি করা এটা আমরা সবাই বুঝেছি। আবার আমি ওই ফেসবুকে যাব এবং আমার পোস্টটা তো ওপেন করাই আছে। এবার আমি এই যে শেয়ার অপশনে ক্লিক করব। শেয়ার অপশনে ক্লিক করে আমি একটু নিচে আসব। নিচে এসে আমি এই যে আবার যে নামটা কপি করেছি ওই নামটাকে আমি এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দিলে এবার দেখেন এই যে শুধু আমার গ্রুপটা, যে নামটা আমি কপি করে নিয়ে আসছি, যে গ্রুপটা আমি কপি করে নিয়ে আসছি ওই গ্রুপটাই এখানে দেখাবে। এবার আমি এইটার উপর ক্লিক করব। ক্লিক করলে এবার দেখেন এই যে পোস্ট, এই পোস্টে আমি ক্লিক করব। পোস্টে যখন ক্লিক করলাম অর্থাৎ ওই গ্রুপে আমার শেয়ার হয়ে গেছে। এবার দেখেন এই যে এখানে 2 লেখা রয়েছে। তাহলে শেয়ারিং পদ্ধতিটা অত্যন্ত সোজা। তাহলে দেখেন আমি এটাতে গ্রুপে শেয়ার করেছি, এটা আমি কেটে দিলাম। কেটে দিয়ে আমি আরেকটা গ্রুপে যাচ্ছি, মানে আমি আরেকটা শেয়ার করছি। আপনারা দেখুন একেবারে সোজা। এই যে আমি এই গ্রুপে আসলাম, বাই এন্ড সেল গ্রুপ। এখানে আমি এই যে জয়েন গ্রুপে ক্লিক করব। এই জয়েনে ক্লিক করলে আমি জয়েন হয়ে যাব। জয়েনে ক্লিক করে আমরা জয়েন হলাম। এরপরে আমরা এটাকে কপি করব। এটাকে এই যে আমি সিলেক্ট করে আমি কপি করলাম। কপি করে
আমি চলে যাব আবার ফেসবুকে আমার ওই পোস্টে। এবার এসে আমি এখানে ক্লিক করব, ক্লিক করে আমি একটু নিচে আসব, নিচে এসে আমি এই যে এই জায়গা শেয়ার করব, মানে পেস্ট করে দিব। এই যে পেস্ট করে দিলাম। তাহলে দেখেন এবার কিন্তু আমার কয়েকটা একই নামে কয়েকটা গ্রুপ আসছে, বাট আমি আসলে কোন কোন গ্রুপে আমি ইয়া করব। এবার দেখেন আমি যদি গ্রুপের ইয়াটা চেক করি, লোগোটা সরি ব্যানারটা চেক করি, তাহলে দেখবো যে এইটা। এবার আমি আবার ফেসবুকে যাব, গিয়ে দেখবেন এই যে এইটা দেখেন। আমি আবার একটু দেখাই, এই যে বাই অ্যান্ড সেল গ্রুপ, শুধু বাই অ্যান্ড সেল গ্রুপ এবং এরকম ব্যানার যেটা আছে সেইটাতে আমরা শেয়ার করব। এই যে দেখেন এখানে বাই অ্যান্ড সেল গ্রুপ মূলত এই যে এইটা হবে বাই অ্যান্ড সেল গ্রুপ শুধু। তাহলে এইটাতে আমি ক্লিক করে দেব, ক্লিক করে দিয়ে দেখেন এই যে আমার পোস্টটা চলে এসছে। এবার আমি এখানে পোস্টে ক্লিক করব, তাহলে এবার দেখেন এটা আমার শেয়ার হয়ে গেল। তাহলে এখানে দেখেন আমি 3টা শেয়ার করেছি। এখন এই পর্যন্ত শেয়ার করা আপনারা বুঝেছেন কিনা একটু কথা বলবেন প্লিজ। আপনারা শেয়ার করতে পারবেন কিনা একটু কথা বলুন। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে শুনতে পাচ্ছি। পাচ্ছি। শুনতে পারছি, ইনশাল্লাহ বুঝেছি। আপনি যা শিখাইছেন বুঝতে করতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এখন দেখেন তাহলে আমি যদি একটু আপনাদের ইয়াতে চলে যাই, একটু খেয়াল করুন। আমি টোটাল বিষয়টা, আমাদের মার্কেটিং কিন্তু হয়ে গেছে, মার্কেটিং কিন্তু হয়ে গেছে। আমি টোটাল মার্কেটিং এর একটা ইয়া করব, মানে একটু রিকল করব, যাতে করে পুরোটা আপনারা বুঝতে পারেন যে হোয়াট ইজ অর্গানিক মার্কেটিং। আমার ক্লায়েন্ট আমাকে যে কাজটা দেবে, যে প্রোডাক্টটা দেবে, সেই প্রোডাক্টের উপর আমরা কি করব, আমার একটা পোস্ট তৈরি করব যার 5টা অংশ থাকবে, যার 5টা অংশ থাকবে। আমি সেইভাবে একটা পোস্ট আমি তৈরি করেছি যার 5টা অংশ আছে। এরপরে আমি এই পোস্টটাকে আমি ফেসবুকের কোনো প্রোফাইলে পোস্ট করে দিব, আমি পোস্ট করে দিয়েছি। এরপরে আমরা রেলিভেন্ট গ্রুপ খুঁজে বের করব। এই রেলিভেন্ট গ্রুপ খুঁজে বের করার জন্য আমি এটা বাই করব, মানে বিক্রি করব, কেউ একজন সেল করবে মানে কিনবে। তাহলে আমার গ্রুপটা হতে পারে বাই অ্যান্ড সেল গ্রুপ। শুধু বাই অ্যান্ড সেল গ্রুপ লিখলে তো সারা পৃথিবীর গ্রুপগুলো পাবো, কিন্তু আমার ক্লায়েন্ট তো সারা পৃথিবীতে এটা মার্কেটিং করবে না, তার নিজের দেশে বা তার নিজের অঞ্চলে বা তার নিজের রাজ্যে করবে। তাহলে সেই ক্ষেত্রে বাই অ্যান্ড সেল গ্রুপ প্লাস ক্লায়েন্টের লোকেশন, আমরা বাই অ্যান্ড সেল গ্রুপ তার লোকেশন দিলাম। এই লোকেশনটা হতে পারে 3 রকম। কিভাবে, যে বাই অ্যান্ড সেল গ্রুপ তার টোটাল পুরো দেশের নাম, বাই অ্যান্ড সেল গ্রুপ, ধরেন আমি বাংলাদেশেরটা ধরে নিচ্ছি, বাই অ্যান্ড সেল গ্রুপ বাংলাদেশ, তাহলে এটা লিখতে পারবো। আবার হতে পারে যে সে শুধু রাজশাহী শহরে থাকে, তাহলে বাই অ্যান্ড সেল গ্রুপ রাজশাহী। আবার যদি সে একটা থানায় থাকে, তাহলে ধরেন রাজশাহীর একটা থানার নাম হলো পবা থানা, তে সে বলল যে আমি শুধু পবা থানাতে আমি ইয়া করব, মার্কেটিং করব। তাহলে বাই অ্যান্ড সেল গ্রুপ পবা ইন রাজশাহী। যখন আমরা কোনো থানা বা তার সে ছোট জায়গায় আমরা মার্কেটিং করব, তাহলে জেলা শহর বা বিভাগীয় শহরের নাম আমরা দিয়ে দিব, যে বাই অ্যান্ড সেল গ্রুপ পবা ইন রাজশাহী। ধরেন আমার ক্লায়েন্ট যদি সিরাজগঞ্জের হয়, তার তার বাড়ি যদি শাহজাদপুরে হয়, শাহজাদপুর একটা থানা, তাহলে আমি লিখবো কি বাই অ্যান্ড সেল গ্রুপ শাহজাদপুর ইন সিরাজগঞ্জ। এখন আমার ক্লায়েন্ট যদি ঢাকা মিরপুরের হয়, সে যদি শুধু মিরপুরের হবে, মিরপুরে মার্কেটিং করবে, তাহলে আমি কি লিখবো, বাই অ্যান্ড সেল গ্রুপ মিরপুর ইন ঢাকা। অর্থাৎ যদি কোনো জেলার সে বা বিভাগের সে জেলার সে ছোট হয়, তাহলে আমরা জেলার নামটা সেখানে উল্লেখ করে দিব। তাহলে বাই অ্যান্ড সেল গ্রুপ প্লাস বায়ারের লোকেশন, এই বায়ারের লোকেশনটা 3 রকম হতে পারে। আমি একেবারে কোনো একটা অংশ বাদ যায়নি, বা আপনি কাজ করতে গিয়ে যেন আপনি ক্লায়েন্টের কাছে কোনো মানে
বিপদে না পড়ে যান, আমি সেইভাবে একেবারে পুঙ্খানুপুঙ্খানুরূপে আপনাদেরকে দেখাচ্ছি। এরপরে আমরা কি করব, সেখানে আমরা ওইটাকে পাবলিক গ্রুপ সিলেক্ট করে আমরা 2 ধরনের গ্রুপ পেয়েছি। ওই 2 ধরনের গ্রুপ, একটা হলো অ্যাডমিন গ্রুপ আর একটা হলো ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ। এখন আমরা শেয়ার করব কোথায়? ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপে। কেন আমরা ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপে শেয়ার করব? কারণ ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপে যখন আমরা শেয়ার করব তখন আমার পোস্টটাকে সাথে সাথে লাইভ করে দেবে। আর অ্যাডমিন গ্রুপে কেন আমরা শেয়ার করব না? কারণ অ্যাডমিন গ্রুপে অ্যাডমিনের অ্যাপ্রুভালের জন্য 2 দিন 3 দিন 5 দিন বা 7 দিন পর্যন্ত অপেক্ষা হতে পারে। কিন্তু আমি আমার ক্লায়েন্টের কাজ যদি আমি 3 দিনের জন্য পাই, 3 দিনের জন্য পাই, সেই ক্ষেত্রে তো তাহলে ওটা কাজেই আসবে না। তাই সব সময় আমরা ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপে আমরা শেয়ার করব। এখন ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ চেনার উপায় 3টা, কিন্তু আমি আপনাদের 2টা দেখিয়েছি, এই 2টাই যথেষ্ট। আরেকটা আমি দেখাবো। তো প্রথম চেনার উপায় হলো, আমার গ্রুপের নিচে লেখা থাকবে 10+ পোস্ট এ ডে, 10+ পোস্ট এ ডে। এখন 10+ পোস্ট এ ডে, তারপরে ওইটাকে আরো কনফার্ম করার জন্য আমি পোস্টগুলোকে কি করব, আমি এইগুলো আমি নিউ ট্যাবে ওপেন করব। নিউ ট্যাবে কিভাবে ওপেন করব? আমি গ্রুপের উপর, আমি গ্রুপ নেমের উপর কাটশটটা নিব। কাটশটটা নিয়ে আমি রাইট বাটনে ক্লিক করলে ওপেন ইন এ নিউ ট্যাব লেখা আসবে। তখন আমরা এই নিউ ট্যাবে ওপেন করব। নিউ ট্যাবে ওপেন করার পরে আমরা দেখব ওই যে ওই গ্রুপে যে পোস্টগুলো শেয়ার করা আছে, ওই পোস্টগুলোতে যদি টাইমের ভিন্নতা থাকে, অর্থাৎ 10 মিনিট, 11 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, অর্থাৎ টাইমের ভিন্নতা থাকলে, যে কোনো এক এক সময় পোস্ট দেওয়া আছে, তাহলে সেটাই হবে ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ। আর যদি টাইমের ভিন্নতা না থাকে, অভিন্নতা থাকে, অর্থাৎ একই সাথে 3-4টা পোস্টে একই টাইম উল্লেখ থাকে, তাহলে সেটা আমরা মানে অ্যাডমিন গ্রুপ ধরে নিব। কেন এই অ্যাডমিন গ্রুপ ধরবো? কারণ অ্যাডমিন যখন একই সাথে মানে একই সাথে সে 3-4টা গ্রুপ বা 5-7টা গ্রুপে সে অ্যাপ্রুভ করে দেয়, তাই টাইমের অভিন্নতা থাকে তার। সেই ক্ষেত্রে আমি যখন ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ খুঁজে পেলাম, তখন আমি এটাকে শেয়ার করে দিব। আর এই শেয়ারিং প্রসেসটাই হলো মার্কেটিং। এই মার্কেটিং করার জন্য আপনাকে কি করতে হবে? আগে গ্রুপে যেতে হবে। গ্রুপে গিয়ে গ্রুপে জয়েন করব। তারপরে আমি নেমটাকে কপি করে আমি ওইটাকে আমি আমার ফেসবুকে, যে ফেসবুকে পোস্ট দিয়েছি, ওই ফেসবুকে যাব। ওই ফেসবুকে গিয়ে আমি ওই যে ওখানে একটা সার্চ অপশন পাবো, ওই সার্চ অপশনে যে নামটা আমি কপি করে নিয়ে এসেছি ওইটাকে আমি পেস্ট করব। পেস্ট করলে আমি আমার গ্রুপটা পেয়ে যাব। ওই গ্রুপের উপর ক্লিক করলে আমি আমার পোস্টটা ওই গ্রুপে চলে আসবে। তখন আমি নিচে পোস্ট দেব। এই পোস্টে ক্লিক করলে আপনার পোস্টটা ওই গ্রুপে শেয়ার হয়ে যাবে। এই হলো আমাদের টোটাল মার্কেট।